দুটি পাতা একটি কুড়ির শহর হচ্ছে সিলেট। সিলেট নগরীকে আধ্যাত্মিক নগরী বলা হয়, কারণ এখানে শুয়ে আছেন হজরত শাহজালাল মুজররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি এবং হজরত শাহপরান মুজররদে ইয়ামনি সহ ৩১৩ জন আউলিয়ায়ে কেরাম। সিলেট নগরীকে আধ্যাত্মিক নগরী বলার অন্যতম একটি কারণ হচ্ছে সিলেটের মাটির সাথে আরবের মাটির বিশেষ মিল রয়েছে। শাহজালাল মুজররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতীয় উপমহাদেশে আগমন করেন, তখন তার পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি তাকে এক মুষ্টি মাটি দিয়ে বলেছিলেন, এই মাটির সাথে যে মাটির স্বাদে বর্ণে গন্ধে মিল পাওয়া যাবে, সেখানেই তুমি বসতি স্থাপন করবে এবং সেখান থেকেই তুমি ইসলামের প্রচার এবং প্রসার শুরু করবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ইয়ামেন থেকে ভারতীয় উপমহাদেশে সফরের উদ্দেশ্যে বের হন, তখন তিনি সেই মুষ্টি মাটিটুকুন তার শিষ্য শেখ আলীর হাতে দিয়ে বলেন, তুমি বিশেষভাবে খেয়াল রাখবে, যে স্থানের মাটির সাথে এই মাটির মিল পাওয়া যাবে সেখানেই আমরা বসতি স্থাপন করব এবং ইসলামের প্রচার এবং প্রসার সেখান থেকেই পুনরায় শুরু করব। শাহজালাল মুজররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি এর বিশিষ্ট শিষ্য শেখ আলী আহমদ যাত্রাপথে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জনপদের মাটির সাথে এই মাটির তুলনা করতে শুরু করেন। এভাবে খুঁজতে খুঁজতে যখন শাহজালাল মুজররদে ইয়ামনি সহ ৩৬০ আউলিয়াগণ সিলেটে এসে পৌঁছান, তখন শেখ আলী আহমেদ রহমতুল্লাহ আলাইহি দেখতে পান যে সিলেটের মাটির সঙ্গে আরবের মাটির বিশেষ মিল রয়েছে। তখন তিনি তার মুর্শিদকে এই বিষয়টি জানালে শাহজালাল মুজররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি সিলেটেই বসতি স্থাপন করেন এবং সেখান থেকেই ইসলামের দাওয়াত শুরু করেন। শাহজালাল মুজররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি এর বিশিষ্ট শিষ্য শেখ আলীকে সিলেটের মানুষ চাশনি পীর হিসাবে চিনেন, যার কবর রয়েছে সিলেটের গোয়াইপাড়ায়। সিলেট বিভাগের মধ্যে তেল, গ্যাস এবং প্রাকৃতিক খনিজ সম্পদ পাওয়ার কারণেই একথা প্রমাণিত হয় যে সিলেটের মাটির সঙ্গে আরবের মাটির বিশেষ মিল রয়েছে। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন হজরত শাহজালাল মুজররদে ইয়ামনি এবং শাহপরান মুজররদে ইয়ামনি সহ আরব থেকে আসা দ্বীনের ওই সমস্ত দাঈদের খবর জিয়ারতের জন্য। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজারের চতুর্দিকে শত শত বছরের পুরানো অসংখ্য নিদর্শনাবলী। মাজার চত্বরের উত্তর দিকে রয়েছে একটি বিশাল পুকুর, যে পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। প্রতিদিন শত শত দর্শনার্থীরা মাজারের পুকুরের পাড়ে এসে ভিড় জমান শত বছরের পুরানো মাছগুলোকে দেখতে। অনেকেই আবার ছোট ছোট মাছ কিনে খেতে দেন মাজারের পুকুরের গজার মাছকে। ২০০৩ সালের ৪ ডিসেম্বর বিষপ্রয়োগে পুকুরের প্রায় ৭০০-ও বেশি গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলো মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে দাফন করা হয়। পুকুরটি মাছ শূন্য হয়ে যাওয়ার পর হজরত শাহজালাল মুজররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি এর অপর সফর সঙ্গী মৌলভীবাজারের শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি এর মাজার থেকে ২০০৪ সালের ১১ জানুয়ারি ২৪টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরে মাজারে মাছের সংখ্যা কয়েকশোর দাঁড়িয়েছে। হজরত শাহজালাল মুজররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি এর আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নির্দেশন স্বরূপ হিসাবে তিনি তাকে একজোড়া
সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন। সিলেট ও আশপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায়, সেই কবুতর সমূহকে ওই কবুতরগুলোর বংশধর মনে করা হয় এবং এই কবুতর জালালি কবুতর নামেই পরিচিত। হজরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এর মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উড়তে দেখা যায়। মাজারের পশ্চিম দিকে রয়েছে হজরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এর নির্দেশে খননকৃত কূপ। ইতিহাস থেকে জানা যায়, কূপটি খননের পর শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নিকট দোয়া করেন এবং তার নিজের হাতের লাঠি দ্বারা দুটি পাথরের উপর আঘাত করেন। সেই পাথর থেকে পানি প্রবাহিত হয়ে সেই কূপটি পরিপূর্ণ হয়ে যায়। মাজারের পূর্ব দিকে একতলা ঘরের ভিতর বড় 3টি ডেস্কি রয়েছে। এগুলো ঢাকার মীর মুরাদ খান দান করেছেন বলে অনেকেই জানায়। মীর মুরাদ খান ঢাকার হুসেনি দালান তৈরি করেন। যদিও ডেস্কিগুলো বান্না করা হয়, তবুও কথিত আছে প্রত্যেকটি ডেক্সিতে 60টি গরুর মাংস ও 7 মণ চাল একসাথে রান্না করা যায়। পুণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেস্কিগুলিতে প্রচুর পরিমাণে টাকা পয়সা দান করেন। জন্মগতভাবে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি দরবেশ পরিবারের সন্তান। ইতিহাস থেকে জানা যায়, শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এর পিতা ছিলেন একজন ধর্ম অনুরাগী বীর মুজাহিদ। ইয়ামানের একটি যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন এবং তার মা ছিলেন সৈয়দ পরিবারের কন্যা। অপরদিকে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ ছিলেন তার আপন মামা, যিনি যার তত্ত্বাবধানে ছোটবেলা লালিত পালিত হয়েছিলেন। শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র একজন পীর ছিলেন না, বরং তিনি ছিলেন একজন বীর মুজাহিদ। সিলেটের অত্যাচারী রাজা গৌর গোবিন্দকে পরাজিত করার মধ্য দিয়ে যিনি সিলেটে ইসলামের পতাকাকে উড্ডীল করেছিলেন। তিনি যে তরবারি ব্যবহার করতেন, সেই তরবারিটি এখনো সংরক্ষিত আছে মাজারের উত্তর দিকের একটি বিল্ডিংয়ের মধ্যে।